নমস্কার বন্ধুরা, তিথিরিতাস ফুড লাইফে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি নিয়ে এসেছি আবার একটি নতুন রেসিপি। আজ হলো আমি বানিয়ে দেখাবো আমলকির আচার। তো কী করে আমি আমলকির আচার বানাবো আর কী কী উপকরণ নিয়েছি দেখো। এখানে নিয়ে নিয়েছি আমি গুড়, আর এই গুড়টা হলো আখের গুড়। তো এখানে আমি 1 বাটির মতো আখের গুড় নিয়ে নিয়েছি। তো আর রয়েছে এখানে কাঁচা লঙ্কা, আদা, আর এটা আমি গোটা রেখেছি, এটা তেলে দেবো। আর এখানে গোটা মশলা কিছু রয়েছে, যেমন গোটা জিরে, সাদা জিরে রয়েছে, গোটা শুকনো লঙ্কা, আর রয়েছে এখানে 5 ফোড়ন, মৌরি। এগুলোকে আমি হালকা করে ভেজে গুঁড়ো করে নেবো, আর কাঁচা লঙ্কাগুলোকে আমি তেলে দিয়ে দেবো। আর এদিকে রয়েছে আমলকি। তো এটাকে আমি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো এই সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে, বেশ দেখো এগুলো একটু ভেঙে ভেঙে গেছে। তো কিছু ব্যাপার নেই, কারণ এগুলো যখন আচার বানাবো আমি ভেঙেই দেবো। প্রথমে আমি যেটা করব, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি গোটা মশলাগুলোকে দিয়ে একটু হালকা করে ভেজে নেব। এবার এগুলোকে নামিয়ে আমি এখানে সামান্য তেল দিয়ে দেবো। তো এখানে বেশি একটা তেল দেবো না, অল্প পরিমাণে তেলটা দেবো আমি। তো দিয়ে এর মধ্যে আমি চেরা কাঁচা লঙ্কা আর আদা কুচিগুলোকে দিয়ে একটু নেড়ে নেব। এবারে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা আমলকিগুলোকেও দিয়ে দিচ্ছি। এবার হালকা লাল করে ভাজা হয়েছে, এবারে আমি দিয়ে দিব এগুলো সেদ্ধ করে রাখা আমলকি। এই আমলকিগুলোকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব, কারণ বেশি এটা রান্না করব না, হালকা অল্প রান্না করে নিয়ে তারপর আমি এর মধ্যে বাকি মশলাগুলোকেও দিয়ে দেব। এটা হতে হতে এদিকে আমি একটু মশলা বানিয়ে নেব। এখানে দিয়ে দেব ধনে গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো, আর দেব এখানটায় সামান্য লঙ্কার গুঁড়ো। দিয়ে এই মশলাটাকে আমি আমলকির মধ্যে দিয়ে দেব। তো এবারে এই মশলাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করার পরে তারপরে আমি দিয়ে দেব গুড়। কিছুটা সময় আমি ঢেকে দেব। এবারে এটা হতে হতে এদিকে আমি গুড়টাকে একটু ভালো করে মেখে একটু জলের মধ্যে ভালো করে একটু মিশিয়ে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। তো এখানে আমি 1 কাপ পরিমাণে চিনি দেব। তো গুড় চিনির মিশ্রণটা আমি দিয়ে দেবো আমলকির মধ্যে। তো এই যে চিনিটা দিয়ে আমি গুড় চিনিটাকে একটু মিশিয়ে নেব। তো চিনিটাও যাতে গলে যায়, তো সেভাবে আমাকে মিশিয়ে নিতে হবে। তো এক্সট্রা করে কোনো আমি জল দেবো না, এই মশলার জল আর এই হলো গুড় চিনির জলটাই দেব। তো এক্সট্রা কোনো জল লাগবে না। তো এই যে ঢাকা তুলে দিলাম, এই ঢাকাটা তুলে দেওয়ার পরে একটু নেড়ে এর মধ্যে আমি গুড় চিনির মিশ্রণটা দিয়ে দেব। তো দিয়ে দেওয়ার পরে এবারে আমি নাড়িয়ে একটু সময় রান্না করব। তো এবার আমি কিছুটা সময় ঢেকে দেব। ঢেকে দিয়ে কিছুক্ষণ সময় আমি প্রায় 5 মিনিটের মতো এখানে রান্না করব। তো এই যে অনেকটাই হয়ে এসছে। তো ঢাকাটা তুলে দিলাম। এবারে এভাবে কিছুটা তুলে দেওয়ার পরে এবার আমি কিছুটা সময় নাড়াবো, নাড়িয়ে এগুলোকে একটু ভেঙে দেব। তো এবারে কিছুটা ভেঙে দিলাম, দেওয়ার পরে
এই যে দেখো অনেকটাই হয়ে এসছে। একটু শুকিয়ে গেলে আমি গুঁড়ো মশলাটাকে দিয়ে, যে আচারের মশলাটা আমি বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে আমি নামিয়ে নেব। তো একদমই শুকিয়ে এসছে। এবার আমি এর মধ্যে আচারের মশলাটা যে তৈরি করেছি সেই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে কিছুটা সময় নাড়াচাড়া করে নেওয়ার পরে সামান্য নুন দিব। সামান্য নুন দিয়ে এগুলোকে আমি নামিয়ে নেব। ঝাল মিষ্টি নুন যদি ঠিকঠাক থাকে তাহলে দেখবে খেতে ভীষণই ভালো লাগবে। তো এই যে সামান্য নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এবার আরও কিছুটা সময় এভাবে আমি নেড়ে দেব। তো এগুলোকে একদমই ভেঙে দিয়েছি। তো এভাবে নাড়াতে নাড়াতে একটা আঠালো ভাব আসবে, তারপর আমি এগুলোকে নামিয়ে নেব। এবারে আমি আচারগুলোকে নামিয়ে নেব। তো একদম রেডি হয়ে গেছে। এবারে আমি আচারগুলোকে নামিয়ে নিচ্ছি। তো এই যে এভাবে আচার বানিয়ে তোমরা অনেক দিন রেখেও খেতে পারবে। তো এই আচারগুলোকে আমি একটি কাচের জারের মধ্যে রেখে দেব। তো এগুলো অনেক কাচের বয়মে রাখলে অনেক দিন থাকে আর বেশ ভালো থাকে আর অনেক দিন ধরেই খাওয়া যায়। তো কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানিও। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার যে পাশে থাকা বেল আইকনটি রয়েছে অবশ্যই সেটিকে প্রেস করো, তাহলে আমার চ্যানেলে তোমরা নতুন নতুন রেসিপি এভাবে পেয়ে যাবে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমি আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। তো যাই হোক, তোমরা দেখতে থেকো। তো সবাই ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।